তা আইভিএফ ফিক্স আসলে এই জিনিসটা হচ্ছে যে দুটাই আমরা যদি প্রচলিত ভাবে দুটাকে টেস্ট বেবি অনেকে বলবেন টেস্ট বেবি আইভিএফ কি এক আসলে টেস্ট বেবি এটা হচ্ছে আমাদের প্রচলিত শব্দ। আর আইভিএফ ফিক্সি সেটা হচ্ছে যে একটু মানে ব্যাপারটা একই, কিন্তু একটা ভ্রূণ তৈরি করার প্রসেসিংটা একটু ডিফারেন্ট। আর বাকি সব এক, যেটাতে হচ্ছে যে আমরা আইভিএফ ফিক্সে দুটাতে কিন্তু আমরা ইঞ্জেকশন দিয়ে ডিম বড় করছি আইভিএফে, ওই ইক্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডিম বড় করছি। কিন্তু ইক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি হাজব্যান্ডের শুক্রাণুটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে বাছাই করে নিয়ে ভালো শুক্রাণুটা আমরা ওয়াইফের ডিমের সাথে আমরা এক একটা ডিমের সাথে এক একটা শুক্রাণু আমরা মিশিয়ে দেই যন্ত্রের মাধ্যমে, সেটা বলছি আমরা আইসিএসএ বা ইক্সি। আর আইভিএফটা হলো আমরা এক একটা ডিমের সাথে আমরা অনেকগুলো ধরুন 400-500 আমরা স্পাম আমরা ডিশের মাধ্যমে ছেড়ে দিই কালচার মিডিয়াতে, সেগুলো পরে ন্যাচারালি একটা স্পামকে একটা ডিমকে ওরা মানে ফার্টিলাইজ করে, সেটাকে বলছি আমরা আইভিএফ। কিন্তু আইভিএফ ইক্সির ব্যাপারগুলো হচ্ছে বাকি শুরু প্রসেসিংটা একই, শুধু হচ্ছে যে ভ্রূণতরী প্রসেসিংটা ডিফারেন্ট। আর এখানে একটা ব্যাপার আমাদের হচ্ছে যে সবার ক্ষেত্রে কিন্তু আমরা ইক্সি করি তা কিন্তু না, আমাদের স্পেশাল ইক্সি করার একটা রিজন খুব ইম্পর্টেন্ট, কাদের ক্ষেত্রে আমরা ইক্সিটা করি খুব ইম্পর্টেন্ট। যেটা কিছুটা আগে বলছিলাম, বিশেষ করে হাজবেন্ডের প্রবলেম থাকলে ইক্সিটা বেশি করা হয়। যেমন যাদের হাজবেন্ডের শুক্রাণুর নাম্বারটা অনেক কম আছে, শুক্রাণুর গতিটা অনেক কম, শুক্রাণু দেখতে এত ভালো নাই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইসিএস ইক্সিটা বেশি করছি। অথবা হাজবেন্ডের শুক্রাণু না, যদি অ্যাজোস্পার্ম নিয়ে ভুগছেন, আমরা টেস্টিস থেকে আমরা শুক্রাণু কালেক্ট করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই শুক্রাণুটা আমরা বাছাই করে নিই মাইক্রোস্কোপ দিয়ে, তারপর সেই শুক্রাণুটা আমরা ডিমের সাথে মিশিয়ে ভ্রূণ তৈরি করছি। খরচটা একই না। যদি কোনো পেশেন্টের আপনার শুক্রাণু না যাচ্ছে মানে আপনার সিমেনে বীর্যের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে টেজা পেসা করতে তার জন্য এক্সট্রা একটা খরচ লাগছে, আর বাকি প্রসেস